মহাকাশে বিকল হয়ে যাওয়া বোয়িং স্টারলাইনার মহাকাশযান থেকে ভেসে আসছে রহস্যময় শব্দ। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে পড়া সুনিতা উইলিয়ামসের সঙ্গী বুচ উইলমোর সে শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে নাসাকে বিষয়টি সম্পর্কে অবগত করেছেন এই মহাকাশচারী। আগামী 6ই সেপ্টেম্বর সুনিতা এবং বুচকে ছাড়াই পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে এই মহাকাশ যানটির। হাতে আর বেশিক্ষণ সময় বাকি নেই। তার মধ্যে এই অদ্ভুত শব্দ নতুন করে জটিলতা তৈরি করেছে। চিন্তায় পড়ে গিয়েছেন এই প্রজেক্টের সঙ্গে যুক্ত নাসার বিজ্ঞানীরা। জানা গিয়েছে রহস্যময় শব্দ শোনার পরই উদ্বিগ্ন বুচ উইলমোর নাসার হাউস্টনের মিশন কন্ট্রোলে বার্তা পাঠান। উল্লেখ করেন, বোয়িং স্টারলাইন মহাকাশ যানটি থেকে মুহুর্মুহু ভেসে আসছে অদ্ভুত শব্দ। তার মনে হয়েছে যেন স্টারলাইনের বাইরে থেকে কেউ যানটির গায়ে ধাক্কা মারছে। এই শব্দটি সাবমেরিনের শব্দের মতো শুনতে লেগেছে বলে জানিয়েছেন সুনিতার মহাকাশ সঙ্গী। স্টারলাইনের ভিতরে থাকা স্পিকারের সঙ্গে একটি মাইক্রোফোন সংযোগ করেছেন বুচ উইলমোর। অদ্ভুত শব্দটি নাসার কন্ট্রোল রুমে শোনানোর জন্য বিশেষ এই বন্দোবস্ত করেন মার্কিন মহাকাশচারী। নাসার তরফ থেকেও শব্দটি নিশ্চিত করা হয়েছে। শব্দটি হার্টবিটের মতো বলে ব্যাখ্যা দিয়েছে নাসা, তবে এর উৎস এখনো অধরা। নাসার বিজ্ঞানীরা এই শব্দ নিয়ে রীতিমতো ধন্দে পড়ে গিয়েছেন। কোনো রকম ইলেকট্রোম্যাগনেটিক অডিও সিস্টেমের কারণে এই শব্দটি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের আনা হয়েছে। সুনিতাদের পৃথিবীতে ফেরানোর ঝুঁকি নিয়ে বড়সড় আকাশবাণী শুনিয়েছেন আমেরিকার মিলিটারি স্পেস সিস্টেমের প্রাক্তন কমান্ডার রুডি রিডেলভি। তিনি বলেন, পৃথিবীর বায়ুমণ্ডলে ধাক্কা খেয়ে জলে যেতে পারে বোয়িং স্টারলাইনের মহাকাশ যানটি। খাড়া অবস্থায় মহাকাশ যানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে গেলে তার বর্মটি নষ্ট হয়ে গিয়ে বিপর্যয় নেমে আসতে পারে। কার্যত বাষ্পীভূত হয়ে উবে যেতে পারেন সুনিতারা। ফলে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ নাসা। সাবধানী হয়েই পা ফেলছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।